লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। আদম সন্তান কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত তার এক পাও কিয়ামতের মাঠ থেকে সরাতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। ওয়াং শাবাবিহি ফিমা আবলা, যৌবন কাল কোন পথে ব্যয় করেছো তার হিসাব দাও। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, সম্পদ কিভাবে উপার্জন করেছো, হালাল ভাবে নাকি হারাম ভাবে এটার হিসাব দাও। সম্পদ কোন পথে ব্যয় করেছো, হালাল পথে নাকি হারাম পথে এটার হিসাব দাও। ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যা কিছু জেনেছো তার উপর কতটুকু আমল করেছো তার হিসাব দাও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই 5টা জিনিসের হিসাব নেবেন। এজন্য আমাদের বড়রা বলেন দোয়া কবুলের 2টি শর্ত, সিদকু মাকাল আকলু হালাল। আকলু হালাল ও সিদকু মাকাল, হালাল খাবার খাওয়া এবং সত্য কথা বলা। কেউ যদি চায় তার দোয়া আল্লাহ তাআলা যেন কবুল করেন, সে 2টি কাজ করতে হবে। 1 নম্বর হালাল খেতে হবে, 2 নম্বর সত্য কথা বলতে হবে। তো আমরা 4 নম্বর শুনলাম, হারাম খাবার খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। 5 নম্বর, হারাম মাল থেকে দান সদকা করলে দান সদকাও কবুল হয় না। মুসনাদে আহমদ শরীফের হাদিস, عن عبد الله بن مسعود رضي الله عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেছেন লা ইয়াকসিবু আবদুন মালা হারামিন ফায়াতাসাদ্দাকু মিনহু ফায়ুকবালু মিন, যে ব্যক্তি হারাম মাল থেকে দান সদকা করবে তার দান সদকা কবুল হবে না। ওয়ালা ইউনফিকু মিনহু ফায়ুবারাকু লাহু ফি, হারাম মাল থেকে সে যদি ব্যয় করে খরচ করে তাতে কোনো বরকত হবে না। ওয়ালা ইয়াতরুকুহু খালফা যহরিহি ইল্লা কানা যাদাহু ইলান নার, আর সে যদি তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য হারাম মাল রেখে যায়, এই হারাম মালের কারণে সে জাহান্নামের অধিবাসী হবে। তো 5 নম্বর আমরা শুনলাম, হারাম মাল থেকে দান সদকা করলে দান সদকা কবুল হয় না। 6 নম্বর, হারাম কাপড় পরে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হয় না। মুসনাদে আহমদ শরীফের হাদিস, عن ابن عمر رضي الله عنهما قال, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেছেন মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম, কেউ যদি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনে, ওয়া ফিহি দিরহামুন হারাম, আর এই কাপড়ের মধ্যে যদি একটা দিরহাম হারাম থাকে, 10 টাকা দিয়ে একটা কাপড় কিনেছে আর এই 10 টাকার মধ্যে 1 টাকা যদি হারাম থাকে, রাসূল বলেন লাম ইয়াকবালিল্লাহু লাহু তাআলা সালাতান মা দামা আলাই, যতদিন এই কাপড় পরে সে নামাজ আদায় করবে ততদিন তার নামাজ কবুল হবে না। নামাজ পড়লে হারাম কাপড় পরে নামাজের ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু নামাজের যে সওয়াব, নামাজের যে প্রতিদান, নামাজের যে ফজিলত, সেটা থেকে সে বঞ্চিত হবে। তো 6 নম্বর জানলাম, হারাম কাপড় পরে কেউ নামাজ পড়লে তার নামাজ কবুল হয় না। 7 নম্বর, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দা কিভাবে উপার্জন করেছে, কোন পথে ব্যয় করেছে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবেন। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস, عن ابن مسعود رضي الله عنهما قال, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেছেন লা তাজুলু
قدما ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس আদম সন্তান কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত তার এক পাও কিয়ামতের মাঠ থেকে সরাতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। ওয়াং শাবাবিহি ফিমা আবলা, যৌবন কাল কোন পথে ব্যয় করেছো তার হিসাব দাও। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, সম্পদ কিভাবে উপার্জন করেছো, হালাল ভাবে নাকি হারাম ভাবে এটার হিসাব দাও। সম্পদ কোন পথে ব্যয় করেছো, হালাল পথে নাকি হারাম পথে এটার হিসাব দাও। ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যা কিছু জেনেছো তার উপর কতটুকু আমল করেছো তার হিসাব দাও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পাঁচটা জিনিসের হিসাব নেবেন। তো আমরা 7 নাম্বার জানলাম কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে উপার্জন কিভাবে করেছে, কোন পথে ব্যয় করেছে এটারও হিসাব নেবেন। 8 নাম্বার, নবীজি প্রত্যেক দিন ফজরের ফরজ নামাজের পর আল্লাহ তাআলার কাছে হালাল জীবিকার জন্য, উত্তম জীবিকার জন্য, উত্তম রিজিকের জন্য দোয়া করতেন। ইবনে মাজাহ শরীফের 925 নাম্বার হাদিস। আন উম্মি সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এর বর্ণনা, তিনি বলেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি দুবুরি সালাতিল ফজর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের ফরজ নামাজের পর এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী ইলম চাই। ওয়া রিজকান তাইয়্যিবা, হে আল্লাহ আমি আপনার কাছে হালাল জীবিকা চাই, হালাল রিজিক চাই, উত্তম রিজিক চাই। ওয়া আমালাম মুতাকাব্বালা, এমন আমল করার যোগ্যতা চাই যে আমলটা তুমি মহান রব কবুল করবা। প্রত্যেক দিন সকালে নবীজি দোয়া করতেন, আল্লাহ আমাকে উপকারী ইলম দান করেন, আল্লাহ আমাকে হালাল জীবিকা, উত্তম জীবিকা দান করেন, আমাকে এমন আমল করার তৌফিক দান করেন যে আমলটা আপনি কবুল করবেন। তো আমরা 2 নম্বর জানলাম আল্লাহ তাআলার কাছে কিছু জিনিস চেয়ে নেওয়া। 2 নম্বর হলো হালাল জীবিকা আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া। এই হালাল জীবিকা সম্পর্কে কয়েকটি কথা শুনলাম। 1 নম্বর, ফরজ নামাজের পর আরেকটি ফরজ কাজ হলো হালাল জীবিকা তালাশ করা। 2 নম্বর, নিজ হাতে উপার্জনকৃত খাবার হলো উত্তম খাবার। 3 নম্বর, উপার্জনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। 4 নম্বর, হারাম খাবার খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। 5 নম্বর, হারাম মাল থেকে দান সদকা করলে দান সদকা কবুল হয় না। 6 নম্বর, হারাম কাপড় পরে নামাজ আদায় করলে নামাজ কবুল হয় না। 7 নম্বর, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে কিভাবে উপার্জন করেছে, কোন পথে ব্যয় করেছে এই সম্পর্কে জিজ্ঞেস করবেন। 8 নম্বর, নবীজি প্রত্যেক দিন সকালে ফজরের নামাজ আদায় করার পর বিশেষ একটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবা ওয়া ইলমান নাফিআ ওয়া আমালাম মুতাকাব্বালা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে যতদিন রাখেন সৎ পথে থেকে হালালভাবে উপার্জন করার তৌফিক দান করেন।